চাবলায় কর্মী সভা এবং যোগদান সভা তৃণমূল কংগ্রেসের। ডুয়ার্সের চাবলায় জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সোমবার ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে কর্মী সভা করলেন এসসি ওবিসি সেলের জেলা সভাপতি তথা জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। এদিন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের টিয়াবন সংলগ্ন একটি বেসরকারি রিসর্টে ওই কর্মী সভায় ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে 5 জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয় করতে ভোট প্রচারের নির্দেশ দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ দাস বলেন, সমাজকে ভালো করতে হলে, সমাজের সার্বিক উন্নয়ন করতে হলে রাজনীতি করতে হবে, আর এর জন্য সঠিক দল ও সঠিক চিহ্নে ভোট দিতে হবে। আরে দীপক দা ভালো মানুষ। আপনার সঙ্গে আপনার ভালো যদি বন্ধু থাকে, তার সঙ্গে যদি কোনো কথায় যদি আপনার গ্যাপিং তৈরি হয়, আপনি যদি বিপদে পড়েন, তখন সেই বন্ধু কিন্তু কখনো দেখে থাকতে পারবে না, সে কিন্তু আপনার বিপদে দৌড়ায় আসবে। এটা থেকে শিক্ষা নিতে হবে। দীপক দা আমাদের তৃণমূলের হচ্ছে একজন সৈনিক। আজকে তৃণমূলের সংকটের সময়, এই সংকটের সময় আজকে দীপক দা চুপ করে থাকতে পারে না। সে ভালো মানুষ, সে আজকে ছুটে আসছে দলকে জয় করার জন্য। আর দীপক দা আসছে মানে এখানে আরো 3-4 হাজার ভোট প্লাস হবে, এটা ধরে নেন। 3-4 হাজার ভোট প্লাস হবে দীপক দা আসাতে, এটা আমি বলে দিচ্ছি। ভালো মানুষরা কখনো দুর্দিনে চুপ করে থাকতে পারে না। তাদের কর্তব্য ধর্ম হচ্ছে যে সঠিক জিনিসটাকে সাপোর্ট করা। তাই তৃণমূলকে সাপোর্ট করা, তৃণমূলের একজন সৈনিক দীপক দা। তাই তো দলেরই কিছু নেতৃত্বের বিরুদ্ধে খবর ছিল একটা সময়। এখন দীপক দা যেটা দেখতেছে যে অনেক পরিবর্তন আসতেছে, তৃণমূল এখন অনেক আপডেট, তৃণমূলের চিন্তা ভাবনা এখন অনেক সুন্দর। আমাদের যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে চিন্তা ভাবনা, তার যে রিপোর্ট, এখন ভালো ভালো মানুষগুলোকে উনি আবার সম্মান দেওয়া, আবার নিয়ে আসার চেষ্টা করছে। পুরোনা নতুন যেই হোক, যে ভালো মানুষ তাকে আবার নিয়ে আসতেছে। তাতে আগামী দিন ভালো মানুষরাই নেতৃত্ব দিবেন, ভালো মানুষরাই তৃণমূল চালাবেন এবং সাধারণ মানুষ তৃণমূলের থেকে পরিষেবা আরও বেশি করে পাবেন। হচ্ছে আমাদের প্রত্যেকটা বাগান থেকে, প্রতিটা বাগান, এদিকে যতগুলো বাগান আছে প্রায় 70টা বাগান, 2টা বিধানসভা মিলে, প্রত্যেকটা বাগান থেকে আমরা 5 জন করে নিয়ে আসছি। মানে যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এখানে বসলেন। এরা হচ্ছে যাদের রাজনৈতিক ক্ষমতা এতটা আছে, কিন্তু অনেক সময় আমাদের নেতৃত্বদেরকে সেইভাবে সম্মানটা দিত না। এই জায়গায় অনেকের ভিতরে দুঃখ আছে। যেমন আমার সঙ্গে দীপক দা আছে, ভালো একজন নেতৃত্ব, প্রধানও ছিলেন এবং খুব ভালো মানুষ। আরেক প্রধান আমার পাশে বসে আছেন। এরকম অনেক আছেন যারা কাজ করতে যায়, যারা মন খুলে কাজ করতে যায়। তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসলাম এবং খুব ভালো সারা, সবাই কাজ করবে। নাগরাকাটা আমাদের ভালো রেজাল্ট করবে, আমাদের জিতবেই। ভালো রেজাল্ট বলতে জিতবেই, ভালো রেজাল্ট করে জিতবে। মালবাজারও আমাদের জিতবে। এই কর্মসূচি আমাদের ছিল এবং আগামী দিন আমাদের পরিষ্কার একটা বার্তা, আমরা এখানে রাজবংশী, আদিবাসী, নেপালি, মুসলিম, বাঙালি, নমশূদ্র সবাই এক। আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের আত্মা এক, আমাদের প্রত্যেকেরই আমাদের মন এক। আমাদের প্রত্যেকের মধ্যে যে রক্ত বইছে সেটা লাল রং। যখন আমরা একটা পেশেন্টকে যখন আমরা রক্ত দিই, তখন আমরা ভাগ করি না। এই পরম্পরা, ঈশ্বরের যে এই মানে কৃপা, যে দান, আজকে কিন্তু নেপালির রক্ত আলাদা দেয়নি, রাজবংশীর আলাদা দেয়নি। এটা আমরা বার্তা দিতে চাই। ঈশ্বর যে রাস্তায় আমাদের চলাতে শিখাইছে, আল্লাহ যে রাস্তায় আমাদের চলাতে শিখাইছে, গড আমাদের যে রাস্তায় চলাতে শিখাইছে, সেই রাস্তায় আমরা চলবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরও শক্তিশালী করব এবং তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করবে। আর এই এলাকার অনেক অসুবিধা আছে, সেই অসুবিধা আমি বললাম যে জোরের সঙ্গে আমি তুলে ধরবো এবং সেই অসুবিধা কী করে সমাধান করতে হয়, সেই অসুবিধা আমরা সমাধান করব। দাদা, একাধারে আপনি জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, সেই জায়গায় জানা যাচ্ছে যে 7টি বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন, মানে সময় কীভাবে হচ্ছে নিজের এলাকায় প্রচার বাদ দিয়েও? আমি আমার এলাকায় টিম কাজ করতেছে, এখানেও যাচ্ছি। দেখেন, যে নেতা, যে লিডার, সে কিন্তু আগে অন্যের সুখটা দেখে। যেমন আমাদের মা কিন্তু নিজে রান্না করে খায় না, মা কিন্তু আগে সন্তানদেরকে খাওয়ায়, তার স্বামীকে খাওয়ায় এবং আমাদের বাড়িতে আত্মীয় গেলে তাদের আগে খাওয়ায়। তো আমি একজন লিডার, আমার কর্তব্য, আমার জায়গা তো আমি দেখবো, সেখানে মানুষের আশীর্বাদ আছে, আমি জিতবো সেখানে এবং ভালো ভোটে জিতবো। কিন্তু এইসব এলাকাগুলো আমাদের দরকার আছে। আজকে আমাদের দিদি যেভাবে আমাদেরকে দিছে, আমাদের এখানে শুধুমাত্র একটাই অভাব, লিডার। আমাদের গোটা উত্তরবঙ্গের মধ্যে যদি আমরা লিডার ভালো আরও নিয়ে আসতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কেউ ঠেকাতে পারবে না, আমাদের ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি এই প্রয়াস চালাই যাচ্ছি
একদম সকাল থেকে শুরু করে রাত 12টা অবধি আমি পুরা প্রচার করতেছি। দলীয় কোনো নির্দেশ রয়েছে মানে 7টি আসনে যাতে আপনার একদম আমাকে সেইভাবে দায়িত্ব দিয়েছে, বলছে যেখানে যেখানে তোমার লোকজন আছে, যেখানে তোমার দ্বারা সম্ভব সেখানে তুমি কাজ করো, সেটা আমি কাজ করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।